পারফেক্ট ম্যান বিনার কাছে পারফেক্ট না হলেও আমি আমার বিবেকের কাছে পারফেক্ট। আর আমার পারফেক্ট কাজ হলো আমার সুখের ভাইকে সুস্থ করে তোলা। যাক, কঠিন পরিশ্রমের ফলে ভগবানের অশেষ কৃপায় আমি আমার ভাইকে সুস্থ করতে পেরেছি। ভগবান, তুমি আমার কাছে আমার ভাইকে ফিরিয়ে দিয়েছো, এর জন্য তোমাকে শত কোটি প্রণাম ভগবান, শত কোটি প্রণাম। কিন্তু তুমি বিনাকে কেড়ে নিলে ভগবান। আমি যে আর পারছি না, বিনাকে ছেড়ে আমি যে আর থাকতে পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে। বিনা, বিনা তুমি কোথায়? বিনা, আমায় তুমি ভুল বুঝো না। বিনা, আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করিনি। বিনা, আমি যে তোমায় সত্যি সত্যি ভালোবাসি। সেদিন তোমার বাবার কাছে ওই 10 লাখ টাকা না নিলে আমি আমার ভাই সুকেনকে সুস্থ করতে পারতাম না। আমার ভাইয়ের জন্য তোমার বাবার কাছে আমি টাকা নিয়েছি। বিনা, এছাড়া আমার কিছু উপায় ছিল না গো, আর কিছু উপায় ছিল না। এ কি করলে অগ্নিদা? আমার জন্য তোমার ভালোবাসা বিসর্জন দিয়ে দিলে। তুই এই শরীর নিয়ে তুই যে বিশ্রামের খুব প্রয়োজন, জারি ভাই যা, তুই রুমে নিয়ে গিয়ে বিশ্রাম নে। দাদা, আমি ঠিক আছি দাদা। আগে বলো, কেন তুমি এত বড় বিশ্বাসঘাতক করলে এই বিনাদের সাথে? ওই সরল সহজ মেয়েটি কোথা একটি বারো কি ভাবলে না? একটি বারো কি মনে হলো না যে মেয়েটি তোমাকে এতটা দিন ভালোবাসে, আর তাকে নাকি তুমি দূরে সরিয়ে দিলে? দাদা, অগ্নিদা বলো, দাদা বলো, কেন কেন কেন? এতগুলো টাকা আমি কোথায় পাবো তুই বলতে পারিস? এছাড়া যে আমার কিছু উপায় ছিল না রে। না না, এ হতে পারে না। এটা আমি কিছুদিন মানতে পারি না। এ শরীর আমি রাখবো না। আমি মহাপাপী। আজ আজ আমার জন্য এই নিষ্পাপ ভালোবাসা সব শেষ হয়ে গেছে। কিন্তু আমি আর বাঁচতে চাই না দাদা। না না, আর আমি এখন যাবো, আর বিনা দিকে গিয়ে সব সত্যি কথা বলে দেবো। না রে ভাই না, তুই যাবি না, আর গিয়েও কোনো লাভ নেই। আমাদের যে সব সম্পর্ক শেষ হয়ে গেছে, আর আর নতুন করে সম্পর্ক তৈরি করা যায় না রে ভাই। যাই অগ্নিদা যাই, সত্যিকারে যদি ভালোবাসা হয় তাহলে কেউ কোনদিন কাউকে ছেড়ে যেতে পারে না দাদা। আর দুজনকে ছেড়ে কোনদিন থাকতে পারে না দাদা। আর তুমি যেমন কষ্ট পাচ্ছ, তেমন বিনা দিয়ে কষ্ট পাচ্ছে দাদা, তেমন কষ্ট পাচ্ছে। আর দেরি না করে আর আমি এখন যাব, আর গিয়ে সব সত্যি কথা বলে দেবো। তুই একটু শান্ত হ রে ভাই, তুই একটু শান্ত হ। তোর শরীর ঠিক নেই, বিশ্রামের খুব প্রয়োজন। তাছাড়া ওখানে গিয়ে কিছু লাভ নেই। আমি যে সেদিন সব সম্পর্ক শেষ করে দিয়ে এসেছি রে ভাই। দাদা, আমার জন্য তুমি এত বড় ত্যাগ করতে পারলে দাদা? দাদা, তুমি আমায় ক্ষমা করে দাও দাদা। তুমি প্রমাণ করে দিলে তুমি মানুষ নও দাদা, তুমি একটা ভগবান। তুই কি বলছিস রে ভাই? ভগবানের চোখে কখনো অশ্রু দেখেছিস? দেখিসনি তো, কিন্তু আমার চোখে দেখ, আমার চোখে অশ্রু। তাহলে ভগবান আর আমি এক নই রে ভাই। আমি যে হতভাগা এক ছেলে, দুঃখ কষ্ট নিয়ে আমার জীবন, আমার যে এই সব শেষ হয়ে গেল রে ভাই। এই সব শেষ হয়ে গেল। কোথায় যাবে মস্তান অগ্নি বাবু? আরে কি এত বড় মস্তানের চোখে জল? আমার তো আজ ভাবতেই অবাক লাগছে যে আমি এলাকার সবচেয়ে বড় মস্তানকে অ্যারেস্ট করতে এসেছি। আপনি? হ্যাঁ আমি। অনেক আগেই তোমার সঙ্গে আমার দেখা হওয়া উচিত ছিল, কিন্তু কোনো ক্লু পাইনি।
তাই আজ সময় হয়ে এসেছে মস্তান অগ্নিবাবু, মানে মানে ইউ আর আন্ডার অ্যারেস্ট। অপরাধ? প্রতাপচন্দ্র রায়ের বাড়ি থেকে আপনি 10 লাখ টাকা চুরি করেছেন। স্যার স্যার, এই সকল মস্তানদের আমার খুব ভালোভাবে জানা আছে। ওই চুরি না করে বড় মস্তান হওয়া যায় না স্যার। অফিসার, আপনার কোথায় যেন একটা ভুল হচ্ছে। আমার দাদা চুরি করতে পারে না। আরে ফুটবল খেলা দেখেছেন? নিজেদের টিমের ছেলে যখন কোনো ভুল করে, কারণ নিজেদের টিমের ছেলেকে কেউ অপরাধী বলে না। সেরকম তুমি যতই বলো বাবু তোমার দাদা চুরি করেনি, আমরা জানি টাকাটা তোমার দাদাই চুরি করেছে। আজ প্রতাপচন্দ্র রায় থানায় এসে ডায়েরি লিখে গিয়েছেন। ওই প্রতাপচন্দ্র রায় থানায় এসে ডায়েরি লিখে গেলেন, আর সঙ্গে সঙ্গে আপনি আমি অ্যারেস্ট করতে এলেন। এই আপনাদের মতো পুলিশ অফিসারদের জন্য না এই দেশের এই অবস্থা। কোনটা ভুল, কোনটা ঠিক, কে দোষী, কে নির্দোষ, সেটা কোনটা ন্যায়, কোনটা অন্যায়, সেটা বোঝার মতো ক্ষমতা আপনাদের নেই। এটা বিচার করবে আদালত, আপনি নন। বেশি না কথা বলে আমার সঙ্গে চলো থানায়, চলো থানায়, চলো থানায়। আর থানায় গিয়ে কেমন করে সত্যি কথা বের করতে হয় সেটা আমি খুব ভালো করে আরে জানি। ততক্ষণ আপনার শরীরে বাকি পোশাকটা আছে না, ততক্ষণ আপনাদের ক্ষমতা। একবার আসুন না ওই পোশাকটা খুলে এই রণভূমিতে। তাই ওকে, এ তুমি কি করছো অগ্নিদা? স্যার, আপনি কি স্যার সত্যি সত্যি লড়বেন? রাজ কখনোই হারতে শেখেনি। এই নাও, ধরো পোশাক। সত্য কাকু, তুমি এখানে? একে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। কেন মনে করতে পারছি না। এই এই অসহায় মুখটা কতই না চেনা চেনা লাগছে। কে কে এই ছেলে? আমাকে আমাকে জিজ্ঞাসা করতেই হবে। আচ্ছা বাবু, তোমার নাম কি? সত্য কাকু, তুমি এখানে কি করে এলে? ও হ্যাঁ, জলদি বাড়ি চল, তোর মায়ের শরীর খুব খারাপ, চোখ কেমন যেন করছে। তুমি চলো, আমি এই মস্তানকে থানায় পৌঁছে এক্ষুনি আসছি। রাজবাবু, আপনি এখন মারি যান, আপনার মায়ের শরীর ভালো নেই। আমার জন্য আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আমি কিছুক্ষণের মধ্যে থানায় আসছি। দাদা, তুমি কেন থানায় যাবে? তুমি তো যে অন্যায় করনি। যা বলছি তাই শোন, তুই এখন রুমে যা। আচ্ছা দাদা, তাহলে তুমি যেটা ভালো বুঝে করো, আমি এখন আসছি। যা। বাহ, তুমি মস্ত বড় মস্তান হলেও তোমার মধ্যে যে মনুষ্যত্ব আছে সেটা দেখে আমার খুব ভালো লাগলো। নেপো, হ্যাঁ স্যার। তুমি এখন থানায় যাও, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ওকে স্যার, এই নিন আপনার পোশাক। আমি এখন আসি স্যার। মস্তান অগ্নি, কোথার খেলাপ যেন না হয়, আর ঠিক সময় মতো থানায় চলে এসো। রাজ! রাজ! আমার মা, আমি তোমারই খোকা। মাগো আমার মা, আমি তোমারই খোকা। তুমি আমার জননী ভগবান, তুমি মা। তোমার মায়ায়, তোমার ছায়ায় কোথায় গেলে একই মা, তুমি এখানে এই শরীর নিয়ে? তোমার তো শরীর ঠিক নেই মা। আচ্ছা, তুমি কার সঙ্গে এলে? আমার সাথে এসেছে। আপনি? হ্যাঁ, আমি তোমার সাথে দেখা করার জন্য ছুটে যাই থানায়।
ওখানে গিয়ে জানতে পারি তুই মস্তান অগ্নিকে অ্যারেস্ট করতে বেরিয়েছো। তারপর ছুটে যাই তোমার বাড়িতে। সেখানে গিয়ে দেখি তোমার মা অসুস্থ। তোমার মা তোমার খবর জানতে চায়। আমি সব কিছু বলি। তারপর তোমার মা মস্তান অগ্নির নাম শুনে এই শরীর নিয়ে ছুটে আসে এই ভবানীপুর স্টেশনের পাশে এই রণভূমিতে। এ কি মা, তুমি তুমি এই শরীর নিয়ে ওই অগ্নির নাম শুনে এখানে ছুটে এলে কেন মা? এ কি মা, কথা বলছো না কেন? কথা বলো মা, কথা বলো। কথা বলো বৌদিমণি। তোমার কি আমি না না, আমি ঠিক আছি। এই যে এই যে তোমার নাম কি? আমার নাম মস্তান অগ্নি। না! তোমার নাম অগ্নি মুস্তান নয়, তোমার নাম শুধু অগ্নি। অগ্নি অগ্নি। এ তুমি কি বলছো মা? তুমি কি পাগল হয়ে গেছো? এ কি বৌদিমণি, তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি যে যেটা বুঝতে পারছো, আমি ঠিক সেটাই বলতে চাইছি। এই যে তুমি এখানে কি করে এলে? তোমার পরিবার, তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন সব কোথায়? নেই, কেউ নেই। আমি আমি একা, আমি বড্ড একা। তুমি এখানে, তুমি এখানে, তোমার সব আছে, তোমার সব আছে। আমার সব আছে। অন্ধের অন্ধের আবার দিন রাত। আপনার আপনার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? আচ্ছা, একটুখানি পরে তুমি সব বুঝতে পারবে। দেখি তোমার ডান হাতটা একটু দেখাও তো দেখি। কেন কেন আপনি আমার ডান হাত দেখে কি করবেন? মা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। আপনি একটু শান্ত হন। আপনার শরীর ভালো নেই। রাজ, তুমি তোর মাকে নিয়ে বাড়িতে যাও। আপনারা ঠিক কি বলতে চাইছেন? রাজ, তুই জলদি বাড়ি চল। চলো মা, চলো, তুমি বাড়ি চলো মা। দাঁড়া, এই যে তোমাকে যে আমি বললাম তোমার ডান হাতটা একটু দেখাও, দেখাও বলছি, দেখাও বলছি। রাজ, তোর ডান হাতটা একটু দেখি, দেখো তো বাবা। একে এই দেখো সত্যতা, এই দেখো একে ত্রিশির চিহ্ন আঁকা দুই ছেলের হাতে। না না, ওরে তুই তো আমার সে হারিয়ে যাওয়া, আমার সেই অগ্নি বাবা। না, এ হতে পারে না। আমার কেউ নেই, আমি একা, আমি বড্ড একা। এখানে অগ্নি, তোর তোর সব কিছু আছে। এ তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ঠিক কথা বলছি রে রাজ। এই অগ্নি হলো তোর হারিয়ে যাওয়া দাদা। দাদা? হ্যাঁ হ্যাঁ, তো সেই হারিয়ে যাওয়া দাদা। আচ্ছা, আপনাদের কথা তো ঠিক আমি বুঝতে পারছি না। এই অগ্নি হলো রাজের দাদা, মানে আপনার বড় ছেলে? হ্যাঁ অনন্ত বাবু, বৌদিমণির এই বড় ছেলে অগ্নি। অগ্নি অগ্নি, তোর কি মনে পড়ছে না সেই ছোট্টবেলার সেই স্বাধীনতা দিবসের কথা? বল অগ্নি, তুই বল। না, কি মনে পড়ছে না? না, আমার কিছু মনে পড়ছে না। মনে করার চেষ্টা কর বাবা, তুই মনে করার চেষ্টা কর। সেদিনের সেই ঘটনার দিন ছিল 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। একদল বিশেষ সেনাপতি আমাদের পাঠশালায় এসে তোর সত্য কাকার বাম হাত থেকে কেটে নেয় এবং তা 5 বিঘে সম্পত্তির জন্য তোর বাবাকে খুন করে। তুই বল, তুই মনে করার চেষ্টা কর, মনে করার চেষ্টা কর বাবা, তুই চেষ্টা কর। মনে করার চেষ্টা কর বাবা। একদিকে সন্তান সংগ্রামীর গান, আর একদিকে রক্ত ছড়া কান্নার সুর। মনে করার চেষ্টা কর বাবা, তুই মনে করার চেষ্টা কর। মনে করার চেষ্টা কর।
কর বাবা, তুই মনে করার চেষ্টা কর। সেই কথাটা তুই মনে করার চেষ্টা কর। চেষ্টা কর বাবা, তুই চেষ্টা কর। মনে পড়েছে পাঠশালায় কিছু ছাত্র পড়াশোনা করছে, হঠাৎ একদম সন্ত্রাসবাসী এসে আমাদের উপর অত্যাচার করে, আর তারপর আমি সেদিন পালিয়ে যাই কোনো এক অচিন দেশে। তারপর সেই সুর ভেসে উঠে, সেই শস্য শ্যামলে ভরা সেই সুর, সেই গান। ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। অগ্নি! ডাক, ডাক বাবা ডাক, ওরে ডাক, ওরে ডাক। একটিবার তুই আমাকে মা বলে ডাক। ওরে, তোর মুখে মা ডাক শুনবার জন্য আমি যে কত আশা করে আছি বাবা। ডাক বাবা ডাক। এ আমি কি শুনছি? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, ঠিকই শুনেছিস বাবা। এই তো সে হারিয়ে যাওয়া দাদা অগ্নি। আমি তুমি আমার দাদা। হ্যাঁ, আমি তোর সেই দাদা। দাদা ये बंधन तो प्यार का बंधन है, जन्म का संगम है। ये बंधन तो प्यार का बंधन है, जन्म का संगम है, संगम है, संगम है। মা, আজ এই খুশির দিনে আমি একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। আচ্ছা, আপনাকে তো জিজ্ঞাসা করা হয়নি, আপনি হঠাৎ এখানে কিসের দুঃসংবাদ? না মানে কি হলো, চুপ করে দিলেন? বলুন, বলুন কি সেই দুঃসংবাদ? একটা বড় বিপদ ঘটে গেছে। কি হয়েছে বলুন? ওই প্রতাপচন্দ্র রায়ের ছেলে চকলেট এবং এবং আমার ম্যানেজার কঙ্কন কি করেছে বলুন? ওরা দুজন মিলে আমার মেয়ের লক্ষ্মী সর্বনাশ করেছে। ওই ম্যানেজার কঙ্কন প্রতাপচন্দ্র রায়ের সঙ্গে হাত মিলিয়ে আমার সবকিছু ওদের নামে লিখিয়ে নিয়েছে। এ এ আপনি কি শোনালেন? আমি যে নিজেকে বিশ্বাস করতে পারছি না। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। আচ্ছা আচ্ছা, লক্ষ্মী এখন কোথায়? বাড়ির এক অন্ধকার ঘরে চুপ করে বসে আছে, খাওয়া দাওয়া একদম নেই, কেমন যেন লাগছে। আমি এখন কি করি কিছুই বুঝতে পারছি না। এই যে দিদি, আপনি আমাকে বাঁচান, এই বিয়ে ক্যান্সেল করবেন না, নাহলে যে আমাদের সবাইকে গলায় দড়ি দিতে হবে। আপনি কিছু চিন্তা করবেন না অনন্ত বাবু, এ বিয়ে হবে। হ্যাঁ, বৌদিমণি যখন বলেছেন তখন এই বিয়ে হবেই। আপনি বিয়ের ব্যবস্থা করুন। আগে আগে আমি ওই শয়তানদের জেলে ভরবো, তারপর আগামীকাল আমি করব লক্ষ্মীকে বিয়ে। আগামীকাল? কিন্তু বাবা, আমার যে এখন হাতে একটাও টাকা পয়সা নেই। আমার বাড়ি গাড়ি সম্পত্তি সবচেয়ে কঙ্কন নিজের নামে লিখিয়ে নিয়েছে। তাহলে আমি এখন বিয়ের ব্যবস্থা করব কি করে? মেয়েকে সাজাবো কি করে? অনন্ত বাবু, আপনি এমন করে কেন বলছেন? আমরা কি আপনার কাছে কোনো কিছু দাবি করেছি? এত চিন্তা করছেন কেন?
যান, বাড়ি যান, আপনি বিয়ের ব্যবস্থা করুন, সমস্ত খরচা সব আমাদের। আপনারা মানুষ নন, আপনারা দেবতা, আপনারা দেবতা, আপনারা দেবতা। ভাই তুই একদম চিন্তা করবি না, ভাই তুই একদম চিন্তা করবি না, এর প্রতিশোধ আমি নেবই। না দাদা না, আইন তুমি নিজের হাতে তুলে নিও না, ওদেরকে সাজা দেবে ওই আইন। আচ্ছা অগ্নি, অনন্ত বাবু যে বলে গেল প্রতাপচন্দ্র রায়, কে কে এই প্রতাপচন্দ্র রায়? এটা আমাকে জানতেই হবে। হ্যাঁ, আমাদেরকে জানতেই হবে কে ওই প্রতাপচন্দ্র রায়। রাখবো না তাদের দেহ, যাদের শরীরে আছে রাক্ষস রক্ত প্রাণ, ফেলবো না অশ্রু মোড়া, বাঁচিয়ে রাখবো মোদের মন। অসুর মধ্যে সময় হয়েছে, তারপর তুমি আমায় একটা সন্ত্রাসবাদীতে শেষ করবো, এ আমাদের প্রতিজ্ঞা। আমাদের প্রতিবাদে রক্তে লেখা, লাল হয়ে লেখায় আছে দেওয়ালের গায়। শুরু হবে সত্যের সংগ্রাম, আমাদের প্রতিবাদে রক্তে লেখা, লাল হয়ে লেখায় আছে দেওয়ালের গায়। শুরু হবে সত্যের সংগ্রাম।